চাই, তোমায় সঙ্গী করে বাঁচতে চাই। একটা কথা আছে না, কিছু পেতে হলে কিছু লুকাতে হয়। এই যে তোরা জাগকে মিলনের জন্য যদি আমার এই প্রেম শব্দটা লুকাতে হয়, তাহলে সমস্যা কোথায়? আর এমনিতেও কারো ভালো করার জন্য যদি মিথ্যা কথা বলি, ওই কথাটা কিন্তু মিথ্যা থাকে না। কিন্তু আঙ্কেল, আমি সিওল শহরে যাবো কিভাবে? আর বাবা কখনো এসে মেনে নিবে না। তুমি কি ভেবেছো তে আমি শুধু প্রস্তাব দিতে এসেছি? না মা, আমি তোমাকে ওর কাছে নিয়ে যাওয়ার সমস্ত ব্যবস্থা করে এসেছি। আগামী সপ্তাহে তোমার পাসপোর্ট আর ভিসা রেডি থাকবে। টিকিটের ব্যবস্থা আমি করে রেখেছি। তুমি শুধু হ্যাঁ বলো, বাকি দায়িত্ব আমার। আমার জাগো তোমার অপেক্ষায় আছে না। তুমি তো জানো আমার এই পাগল বেপরোয়া ছেলেটা তোমাকে কতটা ভালোবাসে। হয়তো বা তুমি ওখানে গেলে তোমার উপস্থিতিতে ও চোখ মিলে তাকাবে। প্লিজ না, তুমি না করো না। তোমার বাবাকে সামলানোর দায়িত্ব আমার, যা বোঝানোর দায়িত্ব আমার। প্লিজ। দেখতে দেখতে কখন যে এক সপ্তাহ হয়ে গেছে তে বুঝতে পারেনি। তের চোখে কিছুটা দ্বিধা, চোখের মধ্যে জলে ঠলমল করছে। জিমিন ওর পাশে এসে ওকে জড়িয়ে ধরে সাহস দিল। আই এম সরি তে, আমি আগে জেনেও তোকে কিছু বলতে পারিনি, কারণ সোগা আমাকে তখন বলতে নিষেধ করেছে। তুই তো জানিস আমি সোগার কথা ছাড়া এক বিন্দু নড়তে পারি না। সোগাকে আমি প্রচুর ভালোবাসি। সোগার প্রতিটা কথাই আমার পালন করতে ইচ্ছে করে। তাই আমি তোকে এই কথাটা বলতে চাইনি, আসলে বলতে চেয়েও কেন জানি না আটকে গেছি। আচ্ছা যাই হোক, আমাকে ক্ষমা করে দিস। আর আমি জানি তুই জাগব ভাইকে সুস্থ করে তুলতে পারবি। তুই পাশে থাকলে জাগব ভাই সুস্থ হয়ে যাবে। বিশ্বাস রাখ নিজের উপর, নিজেকে আত্মবিশ্বাসে গড়ে তোল। জিমিনকে জড়িয়ে ধরে কান্না করে দিতে জিমিন দেখে সাহস পেয়ে মনের মধ্যে একটু জোরটা খায়। এরপর তে বেরিয়ে যায় বিমানবন্দরের উদ্দেশ্যে। তেকে বিদায় জানানোর জন্য সোগা, জিমিন, ইয়নজুন, ভোগান আর জেহেব আসে। জেহেব যেতে পারে না ওর রাজনৈতিক কিছু কাজের জন্য, তবে তেকে ওই দিক থেকে পিক আপ করার জন্য কিছু বডিগার্ড ঠিক করে রেখেছে। তে একা ফ্লাইটে বসে আছে আর ভাবছে কি করে তার বাবা কিম নামজুন এত কঠোর মানুষ রাজি হয়ে গেল। কিম নামজুন যখন জানতে পারে তার মেয়েকে বিয়ে ছাড়াই সিওল শহরে যেতে হবে, সাথে সাথে বিয়েতে তিনি অমত করে দেয়, কারণ বিয়ে ছাড়া অন্য কোনো সম্পর্ক তার কাছে স্বীকৃতি নেই। সে ভালোবাসাকে পাপ হিসেবে দেখে, কারণ সৃষ্টিকর্তা বলেছে বিয়ে ছাড়া অন্য সব সম্পর্ক অবৈধ। ভালোবাসার জন্য আগে তুমি বিয়ে করো, তারপরে তুমি সব ভালোবাসা তোমার মুখে দেখাও। বিয়ের আগে কোনো ভালোবাসাই বৈধ নয়। যখন কিম নামজুনের পায়ের উপর পড়ে জেহেব কান্না করে তার ছেলের জীবন ভিক্ষা চায়, তখন নামজুন একটু নরম হয়, তবে তার মনে একটু খটকা লাগে। এটা যে মানুষ এতদিন গ্রামে এইসব কিছু বিচার করে এসেছে, তার মেয়ে হয়ে কি করে বিয়ে ছাড়াই এত দূর সিওল শহরে যাবে। তাই সমাজের মানুষকে জানানোর জন্য এটা বলা হয়েছে তেকে আগে কোর্ট ম্যারেজ করে রেখেছে, তাই এখন তে পড়ালেখা করতে দেশের বাইরে যাচ্ছে। তের কাছে তের বাবা নামজুন ফোন করে বলে, তুই জানিস আমি এইসব প্রেম ভালোবাসা একদম পছন্দ করি না। বিয়ে ছাড়া কোনো সম্পর্ককে আমি স্বীকৃতি দিই না। তে কিম নামজুনকে খুব বেশি ভয় পায়, কারণ ছোট থেকে বাবার থেকে শাসন পেয়ে এসেছে। বাবার কাছে দেখেছে অন্য মানুষের বিচার, দেখেছে প্রেম ভালোবাসা করলে ওদেরকে কিভাবে বিচার কাঠগড়ায় দাঁড় করায়। তে সাহস করে ওর বাবাকে কিছু বলতে গেলে কিম নামজুন ওকে থামিয়ে দেয়। নামজুন একটু নরম মুখে এবার বলে, কিন্তু যখন শুনলাম ছেলেটা কোমায়,
তুই আমার কাছে লুকিয়ে বারবার যে এটা খুঁজছিস। তখন বুঝলাম ওই ভালোবাসা পাপ নয়, বরং অনেক পবিত্র। কিন্তু আমাকে যে সত্যি রাজি হতে হবে। তুই চাইলে ওর কাছে যেতে পারিস, কিন্তু সম্মান রেখে। আমি ওর বাবাকে কথা দিয়েছি, তোমার সম্মান যেন কোথাও হারিয়ে না যায়। এইসব কিছু চিন্তা করতে করতে কখন যে সিওল শহরে পৌঁছে গেছে ও জানে না। ও ওর বাবার কথা মনে করে চোখের জলে মুছে ফেলল। এরপরে বিমানের জানালার বাইরের দিকে তাকিয়ে দেখলো এখনই সিওল শহরে ডুববে ওরা। এয়ারপোর্টে তে একাই নামছে, চোখে ক্লান্তি, মনের মধ্যে ঝড়। ওর হাতে ছোট একটা ব্যাগ। অন্যদিকে জাঙ্কুকের বাবা, দুইটা বডিগার্ড আর ড্রাইভার ওকে নিতে এসেছে। জাঙ্কুকের বাবা তো দুইটা বডিগার্ড এর সামনে এসে বলল, এক্সকিউজ মি ম্যাম, আমরা আপনাকে নিতে এসেছি। আসলে জেহব স্যারের নির্দেশ অনুযায়ী এখন আপনাকে সরাসরি হসপিটালে নিয়ে যেতে হবে। দুই বডিগার্ডের কথা শুনে সম্মতি জানালো মাথা নেড়ে। ওকে ড্রাইভার গাড়িতে তুললো, দরজা খুলে জানালার পাশে সিটে বসে আছে। ও বাইরের পরিবেশ দেখছে। গাড়ি চলছে আপন গতিতে। প্রায় 2 ঘন্টার রাস্তার পরে হসপিটালের সামনে এসে গাড়িটা থামলো। হসপিটালের করিডোরে তে হাঁটছে। সাদা দেওয়াল, নিঃশব্দ পরিবেশ। তে বুঝতে পারছে না এতদিন পর জাঙ্কুককে দেখলে ওর রিয়াকশন কি হবে, মনের ভিতর কি চলবে। তবে জাঙ্কুককে দেখার আগে থেকে ওর শরীর, মন, হাত পা সবই যেন কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। হাঁটতে হাঁটতে জাঙ্কুকের রুমের সামনে এসে দাঁড়ালো। হাত কাঁপছে প্রচুর। আজ ওর হাতটা এত বেশি কাঁপছে যে যেন শরীর থেকে আলাদা হয়ে যাবে। মনে কোনোভাবেই জোর পাচ্ছে না। কি অবস্থায় আছে জাঙ্কুক এটাই দেখে বারবার কান্না পাচ্ছে। বারবার মনে হচ্ছে আজকে জাঙ্কুকের এত কষ্ট, এত কিছু একমাত্র তের কারণে হয়েছে। মনে একটু সাহস জোগাড় করে ও ধীরে ধীরে দরজা খুলে ভিতরে ঢোকে। জাঙ্কুক ঘুমায়, চোখ বন্ধ। গায়ে মেশিন যুক্ত আছে, মুখে অক্সিজেন মাস্ক, চুলগুলো উস্কো পুস্কো। আজ 6টা মাস ধরে জাঙ্কুকের শরীর এমন নিস্তব্ধ হয়ে আছে। অথচ এখন যদি চোখ মেলে থাকতো, ও যদি বসে থাকতো, তাহলে কি ওকে এমন দেখাতো? মোটেই না। এই বদমেজাজি উগ্র ছেলে কখনো শান্ত হয়ে থাকার না। ওকে দেখে কি কেউ বলবে এই ছেলেটা তোর জন্য এতটা পাগলামি করেছে? কখনোই কেউ বলবে না। আজ এই ছেলেটা নিস্তব্ধ হয়ে শুয়ে আছে। ওকে এই অবস্থায় দেখি তের কলিজা যেন ফেটে বেরিয়ে আসছে। কান্না পাচ্ছে তেরকো। তের নিজেকে অনেক শক্ত করে নেয়, কারণ ওর ভেঙে পড়লে চলবে না। ওর জাঙ্কুকের পাশে থাকতে হবে, জাঙ্কুককে সুস্থ করে তুলতে হবে। হাত কাঁপছে, কণ্ঠ অনেক কাঁপাকাঁপি করছে, চোখের জল ঠলমল করছে। আস্তে ধীরে জাঙ্কুকের পাশে গিয়ে বসলো। জাঙ্কুকের হাতটা নিজের হাতে নিয়ে বলল, তুমি কিছুই জানো না, তুমি কিছুই জানো না। তবু আমি এসেছি তোমার অজান্তে, আজ তোমার হয়ে উঠেছি আমি। জাঙ্কুক, আমি হেরে গেছি নিজের কাছে। আমি এখন শুধুমাত্র তোমার গল্পে থাকতে চাই, শুধু তোমার গল্পে। দেখতে দেখতে কেটে যায় আরো অনেকটা দিন। প্রতিদিন সকালে হাসপাতালে আসে। চোখে ঘুম নেই, কিন্তু মুখে ভালোবাসার প্রসাদী। ও নিজের হাতে জাঙ্কুকের চুল আঁচড়ে দেয়, গায়ে হালকা তাওলে দিয়ে মুছে দেয়, ওকে খাবার খাইয়ে দেয়। প্রতিদিন ওর জন্য গান গায়। সেই গানটা, যে গানটা
প্রথম জাঙ্কুকের সামনে গিয়েছিল জাঙ্কুককে নানা রকম গল্প করে শুনে জাঙ্কুকের হাত ধরে আবেগপূর্ণ ভালোবাসার কথা বলে যাতে তের কথা ওর মনে লাগে আর ওর মন থেকে যেন ও কোমা থেকে ফিরে আসে। নার্সদের সাথে জাঙ্কুকের চিকিৎসা খোঁজ রাখে, ওষুধ কখন কি দিতে হবে, কখন কোন সময় কোন ইঞ্জেকশন, সবকিছু তেই দেখে রাখে। ডাক্তার আসলে তের রুটিনে আরেকটা কথা যোগ হয়েছে, আর কতদিন লাগবে জাঙ্কুকে। কিন্তু ডাক্তার থেকে যখন আশা স্বরূপ কোনো কথা পায় না তখন চুপচাপ জানালার পাশে দাঁড়িয়ে নিজের চোখের জল লুকিয়ে রাখে, কারণ তে চায় না জাঙ্কুক ওর চোখের পানিগুলো দেখুক, মন থেকে ভেঙে পড়ুক। ও চায় তে ওর পাশে আছে, এটা জাঙ্কুক ফিল করে তাড়াতাড়ি কোমা থেকে বেরিয়ে আসুক। তে জাঙ্কুকের হাত ধরে প্রতিদিন বলে, আমি এসেছি, তুমি একা নাও, আমি তোমার পাশে আছি জাঙ্কুক। তুমি কথা দাও, একদিন তুমি চোখ খুলবে আর বলবে আমিও তোমার গল্পে থাকতে চাইতে।